বাপি প্রেজেন্টেশন হয়ে গেলেন। হ্যাঁ, কোমর তো দেশে একটা ধরা বেঁধে নিলেন, সে তখনও কৃষ্ণ হয়ে গেলেন। ফুলের একটা মালা তো কর্তৃপক্ষ পরিয়েছে, খুব বড় মালাই পরিয়েছে, কৃষ্ণ হয়ে গেলেন। তাহলে কৃষ্ণ যখন হয়েই গেলেন, তাহলে কৃষ্ণের চরণে তো দাসীরা তুলসী পত্র দেয়, তাহলে সেটাও প্রচার করে দিন যে আমাকে একটা তুলসী পত্র পায়ে দিয়ে দিন। মাথা খারাপ হয়ে গেল না? অবাক হয়ে গেলেন না? ভয় হয়ে গেল। হ্যাঁ, তাহলে যে ভয়টা করছেন তুলসীপত্র নিতে গিয়ে, সেই ভয়টা কেন মনের মধ্যে নাই যে কৃষ্ণের ওই বাঁশি হাতে দাঁড়িয়েছে, ওই বাঁশি হাতে আমি কখনোই দাঁড়াতে পারি না। কৃষ্ণ মাথায় চূড়া দিয়েছে, ময়ূরপুচ্ছ গোজা, ওই ময়ূরপুচ্ছ গোজা চূড়া কখনো আমি করতে পারি না। এই ভয়টা আপনার মধ্যে নাই কেন? এত দুষ্পর্ধা, এত দুঃসাহস হয় কি করে? মনে রাখবেন, মাথায় রাখবেন, একমাত্র এটা পশ্চিম বাংলাতেই সম্ভব। এটা কিন্তু আমাদের বাঙালি ভক্তদের কাছেই মর্যাদা, মনে রাখবেন। ধরুন আমি যদি এখন কৃষ্ণ সাজি না, আপনি কিন্তু ক্ষমতা নেই ওখান থেকে ছুটে এসে আমার মাথা থেকে চূড়াটা টেনে হিচড়ে খুলে নিতে আর হাতের বাঁশিটা কেড়ে নিতে পারবেন না। কিন্তু এই কৃষ্ণই, এই জড়দেহের কৃষ্ণই যদি কৃষ্ণ সেজে ধাম বৃন্দাবনে কীর্তন করে, ধাম নবদ্বীপে কীর্তন করে, নবদ্বীপবাসী বলুন আর বৃন্দাবনবাসী বলুন, এদিকে আর উড়িষ্যাবাসী বলুন, কোন এই যে এতগুলো জায়গার নাম বললাম, 3টি জায়গা, এই 3টি জায়গার কোন ভক্ত এটা মর্যাদা দেবে না, সঙ্গে সঙ্গে ছিনিয়ে নেবে। ছিনিয়ে নিয়ে বলবে, শোনো তুমি হলে কৃষ্ণের দাস, যদি তোমার কৃষ্ণ কথা বলতে হয় তো কৃষ্ণের দাস হয়ে কৃষ্ণ কথা বলো। তুমি কৃষ্ণ সেজে কৃষ্ণ কথা বললে আমরা তোমায় মর্যাদা দেব না, যতই তোমার শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি থাকুক না কেন। তুমি হলে দাস, কারণ তুমি কীর্তন করতে করতে লোক শিক্ষা দিয়েছো, তুমি আখরে বলেছো তুমি প্রভু আমি দাস, তুমি প্রভু আমি দাস। তুমি লোকজনকে শিক্ষা দিয়েছো, মাইকে প্রচার করেছো, সুরতাল লয় ছন্দের মধ্য দিয়ে তোমার কীর্তন সারা গায়ের লোক শুনেছে, আখর শুনে সবাই কেঁদেছে। আহা, কত সুন্দর কথা গো। তুমি প্রভু আমি দাস, তুমি প্রভু আমি দাস। এবার পুরাও মনের অভিলাষ হয় যেন ব্রজবাস, পুরাও মনের অভিলাষ হয় যেন ব্রজবাস। পুরাও মনের অভিলাষ তুমি প্রভু আমি দাস। তাহলে তুমি কথাটা বলেছো, কথাটা নিয়ে অনুভব করে কথা বলো। এই কথাকে বলা হয় অনুমিতির দ্বারা কথা বলা, মানে বলা এক আর আচরণ আরেক। আর ওই দেখো এইদিকে, এইদিকে ওই দেখো প্রভুদের দেখো, দেখুন আজকে আপনারাই বলুন, কোন প্রভু ভাগবতীয় বক্তা হয়ে যখন ভাগবত কথা বলে ব্যাসাসনে বসে, আপনি পারবেন সেই প্রভুকে কৃষ্ণ সাজাতে? আপনি পারবেন না। তারা তো সাজবে না, কথাটা দূরে রাখি, পারবেন না, আপনার সাহস হবে না। কারণ তার যে চলন বলো, তার যে চাহুনি আপনাকে বুঝিয়ে দেবে যে তুমি আমার অধিকার ততক্ষণ, কতখানি অধিকার না, আমি দাস, তিনি প্রভু। তা মনে রাখবেন, এই যে বলা হলো না গোবিন্দ গৌরাঙ্গ হয়ে, তাই এখানে তো আমি অভিনয় দেখাতেই পারতাম, গোবিন্দ গৌরাঙ্গ হয়ে সাংঘাতিক অপরাধ। অভিনয়ের মাধ্যমে কৃষ্ণ করতে নেই, এই জায়গাগুলো সচেতনতা থাকা দরকার। এগুলো কখন হবে জানেন? আস্তে আস্তে বয়স হবে, রক্ত যখন একটু শিথিল হবে, তখন ভজনের পরিপক্কতা বাড়ে, তখনই এই অনুভবগুলো আসবে। এই যে অল্প বয়সে অনেকে কীর্তন করে, দেখবেন ইউটিউব চ্যানেল খুলবেন সব চূড়া পড়ে আছে। আমার কাছে কথা হচ্ছে, তোমরা চূড়া পড়ো, চূড়া পড়ো, চূড়া পড়ার অধিকার সকলের আছে। চূড়ার মধ্যে ময়ূরপুচ্ছটা দিও না। ময়ূরপুচ্ছ দেওয়া মানে বীর্যমান পুরুষ তুমি, এটা প্রমাণ হয়, কিন্তু তুমি বীর্যমান পুরুষ নও। তোমার দ্বারা দুটো সন্তানের জন্ম হয়েছে পৃথিবীতে, তুমি এই দুটো সন্তানের বাবা। এই দিয়ে তুমি বলতে পারো তাহলে কৃষ্ণ তো বাবা, কৃষ্ণর তো সন্তান আছে। তুমি মূর্খ। তোমাদের সন্তান আনার যে প্রক্রিয়া আর ভগবান শ্রীকৃষ্ণের পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণের সন্তানের জন্মের যে প্রক্রিয়া এক নয়। এই জায়গাটা তোমার মূর্খামি, তুমি অনুভব করো। এই জায়গাগুলো বুঝতে হবে। এগুলো ভেঙে ভেঙে আপনারা না বললে, সবসময় বক্তার দায়িত্ব দিলে হবে না। বক্তা কি দায়িত্ব নেবে? বক্তা তো বছরে একবার আসে। এগুলো আপনারা গ্রামে থেকে সবসময় আলোচনার মধ্যে থাকবেন।
কৃষ্ণের মর্যাদা অন্য কাউকে দেবেন না, এটা উচিত নয়। এতে ভক্তি নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে, প্রকৃত ভক্তিটা স্থান পাবে না। না হলে বলুন না, এই বাংলার বুকে এত বড় দুঃসাহস ভগবানের নিন্দা চর্চা, এত বড় দুঃসাহস শাস্ত্র গ্রন্থের নিন্দা চর্চা, এটা এই রাজ্য বলেই সম্ভব। এই রাজ্যের বাইরে আপনি যান, আপনি নিন্দা করবেন আজকে, কালকে আপনাকে ওই যে গ্রামে আপনি থাকেন সেই গ্রামের প্রত্যেকটা লোক মুখ ঘুরিয়ে নেবে, মানে আপনাকে এক ঘরে করে দেবে। ওটা হচ্ছে ধাম বৃন্দাবন, ওই ধাম নবদ্বীপ, ধাম পুরী। এতটাই ভগবানের প্রতি তাদের ভক্তি। তো যাই হোক, এই প্রাণের প্রাণ গৌর সুন্দর সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ তত্ত্ব বিচার, এই কৃষ্ণ গৌরাঙ্গ হয়ে নবদ্বীপে যদি এইভাবে হাত পেতে দান ভিক্ষা না করত, আজকে দান লীলার মধ্যে যে কি কি আছে সেই আস্বাদনটা আমাদের হতো না। তিনি আস্বাদন করাইতে তিনি এসেছেন, যার জন্য তার রূপটা দেখুন, গৌরবর্ণ যুগ। আচ্ছা একটা কথা বলি, খুব সুন্দর একটা কথা মনে পড়েছে। আচ্ছা কৃষ্ণ তো গোয়ালা, আচ্ছা কৃষ্ণের বুকে তো পইতে নেই, আছে নেই? কৃষ্ণ গোয়ালা ছেলে, বেশ। আচ্ছা গোয়ালা ছেলে কৃষ্ণ, আচ্ছা এই কলিযুগে ব্রাহ্মণ হয়ে এলো কি করে হলো? গোয়ালা থেকে ব্রাহ্মণ হলো কি করে? শুনুন রসের কথা, গেঁথে রাখুন, মনের মধ্যে নোটেশন করুন। সবসময় তার খাতা বই নিয়ে আসা যায় না, খাতা কলম, তার নোটেশন করুন মনের মধ্যে, মন দিয়ে কথাটা শুনুন। শাস্ত্রজ্ঞ প্রবর বিশাল পণ্ডিত, নাম তার দিগ্বিজয়ী কেশব কাশ্মীর। তা কেশব কাশ্মীর বসেছেন, আর মহাপ্রভু গৌর সুন্দর ইতিমধ্যে তিনি 14 বৎসরের বালক, সব শাস্ত্রকে করাপ্ত করেছেন। তিনি সামনে বসেছেন, সামনে বসে বলছে, আচ্ছা বলো তো কাশ্মীর, যেহেতু কাশ্মীর থেকে এসেছে কেশব কাশ্মীর, কেশব হচ্ছে তার নাম, দিগ্বিজয়ী ও পণ্ডিত হচ্ছে আখ্যা। তা বলছে বলো তো কাশ্মীর, আমি পূর্বজন্মে কি ছিলাম? তা কেশব কাশ্মীর চিন্তা করছে কি ছিল, ওখান থেকে নিয়ে এসে বলছে, ওখান থেকে আবার প্রশ্ন করছে, বলো তো কাশ্মীর, পূর্বজন্মে আমি কি ছিলাম? তা কিছুতেই বলতে পারল না। তখন আমার গৌর সুন্দর শ্রীমুখে বলছেন কাশ্মীরকে, প্রভু কহে তুমি সর্বজ্ঞ কিছু না জানিলা। প্রভু কহে তুমি সর্বজ্ঞ কিছু না জানিলা। প্রভু কহে, মানে মহাপ্রভু গৌর সুন্দর শ্রীমুখে বলছেন, মহাপ্রভু কহে সর্বজ্ঞ, মানে তুমি সর্বজ্ঞ, সব জানো, তবু তুমি কিছু না জানিলা। তুমি কিছু না জানিলা। পূর্ব জন্মে ছিলাম আমি জাতিতে গোয়ালা। পূর্ব জন্মে ছিলাম আমি জাতিতে গোয়ালা। তখন কেশব কাশ্মীর বললেন, তাহলে জাতিতে যদি তুমি গোয়ালাই হয়ে থাকো, তাহলে এই জন্মে নবদ্বীপে তুমি ব্রাহ্মণ হয়ে হলে কি করে? এটা যে আমার জানার ইচ্ছা। তখন কেশব কাশ্মীরকে উপলক্ষ করে আমাকে আপনাকে সকলকে জানালেন। আর কেশব কাশ্মীরের কাছে এই কথা যদি গৌর সুন্দর না বলতেন, আপনিও জানতেন না, আমিও জানতাম, শাস্ত্র তুলে ধরতে পারতাম। শুনুন গৌর সুন্দর কি বলছে, এগুলো শিক্ষণীয় কথা। বলছে বলো, গো সেবা করিতাম আমি ছিলাম গোয়াল। হ্যাঁ, গো সেবা করিতাম আমি ছিলাম গোয়াল। গো সেবা করিতাম আমি ছিলাম গোয়াল। বহু পুণ্য ফলে আমি হলাম ব্রাহ্মণ ছাওয়াল। সেই পুণ্য ফলে হইলাম ব্রাহ্মণ ছাওয়াল। শুনলেন কথাটা মনোযোগে, নাকি আরেকবার বলে দেবো কবিতার মতো করে? দাদা সুর দিও না, লয় দিও না, এই শুনুন তাহলে কি বলছে মহাপ্রভু গৌর সুন্দর। বলছে, আমি গত জন্মে গোয়ালা ছিলাম। তা গোয়ালাদের কাজ কি? গো সেবা করা, হ্যাঁ, গোমাতা গোপিতা এদেরকে সেবা করা। তা সেই সেবা করে যে পুণ্যতা পেয়েছি, সেই পুণ্য ফলে আমি কলিযুগে ব্রাহ্মণ হয়ে জন্মেছি। এটাই তাহলে এখানে গৌর সুন্দর নিজেকে দিয়ে কি বললো দেখলেন? এইদিকে গৌর সুন্দর কিন্তু সরাসরি বললেন না তোমরা গো সেবা করো, নিজেকে দিয়ে গো সেবার শিক্ষা দিলেন যে গো মাতা গো পিতাকে যদি তুমি সেবা করতে পারো, তুমি যে নিচুকুলে জন্মেছো সেই নিচুকুল থেকে তুমি উচ্চকুল পাবে। যার জন্য গো মাতা গো পিতার সেবা করা দরকার প্রত্যেকটা হিন্দু।
শুধু বাঙালি ভক্তদের, অন্যান্য জাতি মানে অন্যান্য কুলে যারা জন্মেছে প্রত্যেকের উচিত গোমাতা গোপিতা সেবা করা। নিতাই গৌর হরি হরি। এইসব কথাগুলো এখন হারিয়ে গেছে, এইসব কথা প্রসঙ্গ সভায় গিয়ে শোনা যায় না। এইসব কথা যত বেশি আপনি আলোচনায় থাকবেন, যত বেশি আপনি স্মরণ মনন করবেন, যত বেশি কথাগুলো নিয়ে ভাববেন, দেখবেন আপনার ভক্তিরাজ্যে উন্নতি হবেই। ভক্তিরাজ্য মানে যখন আপনি ধরুন ধ্যানে বসলেন, যখন ঠাকুর পূজা করতে বসলেন, আমি পূজা পাঠ দিয়ে বলি ঠাকুর পূজা করতে বসলেন, তখন দেখবেন আপনার বৃত্তিটাই অন্যরকম হয়ে যাবে, বৃত্তিটাই অন্যরকম হয়ে যাবে। হ্যাঁ, এটা নিজেকে নিজে তৈরি করতে হবে, এটা গুরুদেব তৈরি করে দেয় না, এটা কোনো গ্রন্থ তৈরি করে দেয় না, নিজেকে নিয়ে ভাবতে হবে যে হ্যাঁ একটা সময় যখন আমি ঠাকুর ঘরের বাইরে ছিলাম তখন তো আমি চুটি আমার যত রকম আনন্দ আছে আমি করে নিয়েছি, চুটি তখন কারোর কাছে যাইনি, আনন্দ কিভাবে করবো না করবো শিক্ষা নিতে যাই না। তাহলে ঠাকুর ঘরে যখন আমি এসেছি আমার এখন প্রাণ হচ্ছে সেই প্রভু, আমার প্রাণ, আর এর কাছে আমি হলাম দাসী মানে স্ত্রী। সম্পর্কটা জেনেছি ভাগবত থেকে, হয় তিনি আমার পিতা, হয় তিনি আমার মা, হয় তিনি আমার সন্তান, নতুবা তিনি আমার স্বামী। জীবনিত্য কৃষ্ণদাস, জীবনিত্য কৃষ্ণদাস, জীবনিত্য কৃষ্ণদাস, করো কৃষ্ণ পদবাস, জীবনিত্য কৃষ্ণদাস, করো কৃষ্ণ পদয়াস, ঘুচাইবে মায়া পাশ, করো কৃষ্ণ পদয়াস, ঘুচাইবে মায়া পাশ, করো কৃষ্ণ পদয়াস, ঘুচাইবে মায়া পাশ, করো কৃষ্ণ পদয়াস, জীবনিত্য কৃষ্ণদাস। আজকে কৃষ্ণ দাস দাসী হয়ে কৃষ্ণের লীলা শুনবো আমার গৌর সুন্দর আস্বাদনের মধ্য দিয়ে দান ভাব প্রভুর মনে, মহাপ্রভুর মনে হইল শরণ, দান ভাব মহাপ্রভুর মনে হইল শরণ, মনে যে হলো গো, মনে যে হলো গো, মনে যে হলো গো, মনে যে হলো গো, দান মাগে মনে যে হলো গো, তাই হাত পেতে দান মাগে, গৌরাঙ্গ হয়ে হাত পেতে দান মাগে, গোবিন্দ গৌরাঙ্গ হয়ে হাত পেতে দান মাগে, গোবিন্দ গৌরাঙ্গ হয়ে হাত পেতে দান মাগে, মনে যে হলো গো, দান ভাব মহাপ্রভুর মনে হইল শরণ। তাহলে একটা ভাব নিয়ে দাঁড়িয়েছে, একটা ভঙ্গিমা করে দাঁড়িয়েছে। এই ভাব ভঙ্গিমা দেখে এই পার্শ্বদ ভক্ত যা আছে সব একে অপরের মুখ পানের চেয়ে বলা বলি করছে, হ্যাঁ গো এ কে গো, বলে তোমার কি মনে হয়? তুমি যখন প্রশ্নটা করেছো নিশ্চয়ই তোমার মনে কিছু জেগেছে, তোমার কি মনে হয়? তুমি দেখে কি ভাবছো? বলে আমার তো দেখে মনে হয় এ ধন সেই বটে, ধন সেই বটে, সেই বটে, ধন সেই বটে, দেখেছি যমুনার তটে সেই বটে, যারে দেখেছি যমুনার তটে সেই বটে, দেখেছি যমুনার তটে পেয়েছি মোদের সন্নিকটে, যারে দেখেছি যমুনার তটে পেয়েছি মোদের সন্নিকটে, দেখেছি যমুনার তটে পেয়েছি মোদের সন্নিকটে, সেই তো বটে। বলে তাই নাকি? এই ধন সেই বটে? তাহলে তুমি যখন বলছো ধন সেই বটে, তাহলে আমার কি মনে হচ্ছে জানো? আমি কি দেখেছিলাম জানো? বলে কি দেখেছিলে? আমি পূর্বে দেখেছিলাম যুগল রূপ মাধব, দেখেছি যুগল রূপ মাধুরী, যুগল রূপ মাধব, দেখেছি যুগল রূপ মাধুরী, ঘন মেঘে স্থির বিজুড়ি যুগল রূপ মাধব, ঘন মেঘে স্থির বিজুড়ি যুগল রূপ মাধুরী, দেখো ঘন মেঘে স্থির বিজুড়ি, বলো হেতা কেন একা হরি, ঘন মেঘে স্থির বিজুড়ি হেতায় কেন একা হরি, ঘন মেঘে স্থির বিজুড়ি হেতাই কেন একা ওই যে ঘন মেঘে স্থির বিজুড়ি যুগল রূপ মাধুরী। তখন বলছি শোনো 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 শোনো, এই শোনো, তোমার ভাবনা ভুল, এখানে একা আসেনি, এবার দুজনাই এসেছে, এবারে দুজনাই এসেছে, মাখামাখি হয়েছে, দুজনাই এসেছে, ওরা মাখামাখি হয়েছে, দুজনাই এসেছে। সত্যি তো তাই। আমার পরমারাধ্য গুরুদেব পরম বৈষ্ণব ডক্টর মহানবব্য ব্রহ্মচারী ব্যাসাসনে বসে যখন হরিকথা বলতেন তখন তার শ্রীমুখ থেকে শোনা যায় তিনি বলছেন, ভক্ত শ্রোতাদের কাছে বলছেন, শুনুন, ব্রজেতে যে শ্রীকৃষ্ণ, ব্রজেতে যে কৃষ্ণ রাধারানীকে নিয়ে কখনো পাশাপাশি মুখোমুখি, সেই ব্রজের রাধা কৃষ্ণ এবার কলির জীবের ভাগ্য, কলির জীব মানে আমি, নিজেকে বলছেন কলির জীবের ভাগ্য, কি ভাগ্যবান আমরা, কি ভাগ্যবতী, কলি জীবের ভাগ্যে এবার সেই মাখামাখি তনু আমার গৌর কিশোর। এর প্রমাণ অনেক প্রমাণ আছে। আমি বলেছি না প্রথমে শাস্ত্রীয় বিচারে ভগবান গৌরাঙ্গ,
গৌরাঙ্গ কারণ মন গড়া কথা দিয়ে গৌরাঙ্গ ভগবান নয়, আমার বানানো ভগবান নয়। আমি যে বক্তা কৃষ্ণপাল সর্বত্র মাইকের সামনে দাঁড়িয়ে অধিকার কথার অধিকার পেলে যেখানে আপনারা কীর্তন শুনতে যান, আমি গৌর সুন্দরকে যে ভগবান বলি, এটা আমার বানানো নয়, এটা আমার আবেগ থেকে বলা নয়। আপনি যদি শাস্ত্র ঘাটেন দেখবেন সেখানেও আছে গৌর আমার সাক্ষাৎ ভগবান। কোন শাস্ত্র? শ্রীমদ্ ভাগবত। কোথায় পেলেন? সিদ্ধান্ত ঠাকুর নরহরি, তার লিখিত একটি পদ আছে, যে পদের মধ্যে ভাগবতের কথা বলেছে। ভালো করে পদ মন দিয়ে শুনুন, দেখবেন পদের মধ্যে লেখা আছে কথাটা। বলছে গৌর আমার কে? বলে সাক্ষাৎ ভগবান। রসে তনু ঢর ঢর, এই ঢর ঢর ভাবটি হলো রাধা ঠাকুরানী। ওই যে বলেছে মাখামাখি তনু আমার গৌর সুন্দর। যখন গৌর সুন্দর ঢর ঢর ভাবে তাকে দেখে মনে হয় যেন রাধা। যখন মুখে মৃদু মৃদু হাসি তখন দেখে মনে হয় যেন ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ। তাই রাধা কৃষ্ণ মাখামাখি তনু আমার গৌর কৃষ্ণ। রসে তনু ঢর ঢর আমার আমার গৌর কিশোরে বড়, এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। উলধ্বনি। রসে তনু ঢর ঢর গৌর কিশোর বড়, এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। রসে তনু ঢর ঢর গৌর কিশোর বড়, এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। এসব নিগূঢ় কথা কহিতে অন্তরে ব্যথা, এসব নিগূঢ় কথা কহিতে অন্তরে ব্যথা। ভক্ত বিনা নাহি জানে অন্য, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। দাপর যুগেতে শ্যাম, কলিতে চৈতন্য নাম। 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 বর্গ বাক্য ভাগে বতে লিখি, চিতে করি অনুমান শ্যাম হইল গৌরাঙ্গ, রাধা কৃষ্ণ তনু তার সাক্ষী। বর্গ বাক্য ভাগবতে লিখে চিতে করি অনুমান শ্যাম হইল গৌরাঙ্গ, রাধা কৃষ্ণ তনু তার সাক্ষী। এবার আমার বলতে ইচ্ছে হয়, আমরা যারা বাঙালি ভক্তরা এখনো প্রশ্ন করে থাকি সমাজের বুকে দাঁড়িয়ে, এই গৌর দেশে বসতি, গৌর দেশের স্থিতি মানে কর্ম করে খাচ্ছি, অথচ গৌর দেশের মানুষ হয়ে বলছি গৌর কি ভগবান? শুনুন, আপনার এই প্রশ্নের উত্তর দেবার মতো ইচ্ছা আমার নেই, তবুও বলি, আপনার যদি বিশ্বাস হয়, ভক্তি হয়, তাহলে দেখুন শ্রীমদ্ ভাগবত তার সাক্ষী। নাহলে কেন লিখবে নরহরি ঠাকুর? বর্গ বাক্য ভাগবতে লিখি, চিতে করি অনুমান শ্যাম হইল গৌরাঙ্গ, রাধা কৃষ্ণ তনু তার সাক্ষী। এই কথা বর্গ বাক্য ভাগবতে লিখি, চিতে করি অনুমান শ্যাম হইল গৌরাঙ্গ, রাধা কৃষ্ণ তনু তার সাক্ষী। অন্তরেতে শ্যাম তনু, বাহিরে গৌরাঙ্গ জনু। অন্তরেতে শ্যাম তনু, বাহিরে গৌরাঙ্গ জনু। অন্তরেতে শ্যাম তনু, অদ্ভুত শ্রী চৈতন্য লীলা। অন্তরেতে শ্যাম তনু,
অদ্ভুত, আহা কি অদ্ভুত 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 শ্রী চৈতন্য লীলা। মনি মনি কি অদ্ভুত, আহা কি অদ্ভুত অদ্ভুত শ্রী চৈতন্য লীলা। রাই সঙ্গে খেলইতে কুঞ্জ বনে বিলসিতে, রাই সঙ্গে খেলইতে কুঞ্জ বনে বিলসিতে, অনুরাগে গৌর তনু হইলা। শ্যাম আমার অনুরাগে গৌর তনু হইলা। শ্যাম অনুরাগে গৌর তনু হইলা। কহিবার কথা নয় কহিলে কি জানি হয়, কহিবার কথা নয় কহিলে কি জানি হয়। ঠাকুর নরহরি এই তত্ত্ব লিখতে গিয়ে একেবারে শেষে এসে কথাটা বললেন, আমি জানি না আমার কি হতে চলেছে, কি হবে পরিণাম তাও জানি না, তবু যে আমার বলার ইচ্ছা জেগেছে। কহিবার কথা নয় কহিলে কি জানি হয়, এ কথা কহিবার কথা নয় কহিলে কি জানি হয়। না কহিলে মনে বড় তাপ, চিতে অনুমান করি গৌরাঙ্গ হৃদয়ে ধরি নরহরি করয়ে ভিলা। কহিবার কথা নয় কহিলে কি জানি হয়, না কহিলে মনে বড় তাপ, চিতে অনুমান করি গৌরাঙ্গ হৃদয়ে ধরি নরহরি করয়ে ভিলা। আমি কারে কহি বিবরণ, আমি কানে কহি বিবরণ, আমি কারে কহি বিবরণ, আমি কানে কহি বিবরণ। কথা শুনিবে বা কোন জন, কারে কহি বিবরণ কথা শুনিবে বা কোন জন, আমার না কহিলে ফাটে মন, কথা শুনিবে বা কোন জন, আর না কহিলে ফাটে মন। কথা শুনিবে বা কোন জন, কানে কহি বিবরণ। না কহিবার কথা নয় কহিলে কি জানি হয়, না কহিলে মনে বড় তাপ। চিতে অনুমান করি গৌরাঙ্গ হৃদয়ে ধরি নরহরি করয়ে বিলা। কথা কহিবার কথা নয় না কহিলে কি জানি হয়, না কহিলে মনে বড় তাপ, চিতে অনুমান করি গৌরাঙ্গ হৃদয়ে ধরি নরহরি করয়ে বিলা। ভগবান কলিযুগে শাস্ত্রীয় বিচারে ভগবান ভগবান পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য, সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। আজ দান ভাব প্রভুর মনে হইল সব, নদিয়ার বাট আলো করে এইভাবে হাত পেতে দান। তা কথাটা শুনুন কি বলছে শ্রীমুখে, বলছে দাও, তা দিতে কি সবাই পারে? তখন আমার গৌর সুন্দর কৃপাময়, কত কৃপালু, কত উদারতা, বলছে তোমরা যারা দিতে পারবে না লহদান 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 লহদান, দেহদান দেহদান না হয় লহদান লহদান, দেহদান দেহদান না হয় হাত পেতে দান মাগে দেহদান আর দেহদান, গোবিন্দ গৌরাঙ্গ হয়ে হাত পেতে দান মাগে, গোবিন্দ গৌরাঙ্গ হয়ে হাত পেতে দান মাগে গোবিন্দ গৌরাঙ্গ হয়ে দেহদান দেহদান। বলছে না হয় লহদান লহদান। মনে রাখবেন একমাত্র এই কলিযুগে ভগবান আমাদের দুয়ারে এসে যেমন ভিক্ষা করেছে আবার তেমনি বলেছে আমায় কিনে নাও। এই যে কিনে নাও এই কথাটা কিন্তু কোনো যুগে বলে, একমাত্র কলিযুগ ব্যতিক্রম, যেখানে ভগবান চৈতন্যদেব এসে দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে বলছে আমায় কিনে নাও। বলে কি করে কিনবো প্রভু? কেন? হরি নামের দ্বারা আমায় কিনে নাও। মনে রাখবেন গৌর সুন্দর আমার হরি নাম খুব ভালোবাসে, কৃষ্ণ নাম খুব ভালোবাসে।
যার জন্য তিনি নিজে আচরণটা করেছেন, যখনই বসেছেন জপে কৃষ্ণ নাম জপ করেছে, যখনই খুঁজছে বনের পথে পথে, হ্যাঁ, কখনো চড়াই উতরাই পথ, কখনো বা মসৃণ পথ, এই খুঁজে বেড়াচ্ছে, ওই কৃষ্ণকে খুঁজছে, অন্বেষণ করছে। যখনই ধ্যানে বসেছে কৃষ্ণ ধ্যানে মগ্ন, যখনই কাঁদছে তখন কৃষ্ণ বলে কাঁদছে। এই দেখবেন আজও সেই ধারাটা অব্যাহত। একটু যদি কুটিরের দিকে তাকানো যায়, সব কুটির তো সমান নয়। আমি সেই কুটিরের কথাই বলবো আজকে সভায় দাঁড়িয়ে, যে কুটিরে কৃষ্ণ নাম হয় না সেই কুটিরের কথা তো বলার কথা নয়। আমার বলার কথা হলো সেই কথাই, যে কুটিরে কৃষ্ণ কথা হয়, কৃষ্ণ ভজন হয়। ঠিক কিরকম জানেন, আপনার ছেলে মেয়েকে যখন পড়াশোনা পড়তে বসিয়েছেন তখন তার কানের কাছে কিন্তু যে ফেল করেছে তার কথা বলছেন না, যে ভালো নাম্বার তুলেছে, অঙ্কতে হোক, ইংরাজিতে হোক, ইতিহাসে হোক, তার কথাটাই বারবার তুলে ধরছেন। এই শোন, ভালো করে পড়, ওর মতো হবি। ঠিক তদ্রুপ যে ভজনশীল তার কথা বলবো, যে ভজন করে তার কথা প্রচার করবো। ওই যে বলেছিলাম অপ্রাসঙ্গিক আলোচনা এখানে নয়। এই জায়গাগুলো যখন আপনারা মানে যারা হরিকথা শ্রবণ করেন, আপনারা যদি এই জায়গাটা একটু সজাগ হন, তাহলে অনেক বক্তা কিন্তু সংশোধন হবে। আস্তে অপমানিত হবে কথাটা কিন্তু আমি বললাম না, অমর্যাদা হবে বললাম না, আমি কি বললাম, সংশোধন হবে। তাদের একটা অনুভব আসবে যে কোথায় এসেছি, কেন এসেছি, এখানে বিগ্রহ কার সেবার আয়োজন। হরিনাম সংকল্প করে হরিনাম যজ্ঞ হচ্ছে, কেন না গ্রামের মঙ্গলের তরে। তা যেখানে হরিনাম যজ্ঞ হচ্ছে সংকল্প করে, ভালো করে লক্ষ্য করুন, সেখানে দাঁড়িয়ে অপ্রাসঙ্গিক আলোচনা, হ্যাঁ, যেটা এই আলোচনার মধ্যেই পড়ে না, সেই আলোচনা করা মানে কখনো মঙ্গল হতে পারে না। এখানে এসেছি ভগবানের গুণকথা শুনতে, হয় তার রূপের কথা শুনবো, নয় তার মাধুর্যের কথা শুনবো, নয় তার গুণের কথা শুনবো। এখানে তো ভগবানের নিন্দা করবে, তার জন্য তো আমরা আসিনি অর্থ খরচ করে। ভগবানের নিন্দা তো আমি আমার বাড়ির পাশে বসেই শুনতে পাই। পাশের বাড়ি একজন আছে, সে ভগবান বিদ্বেষী, সে ভগবানের নিন্দা চর্চা করে। তো এর জন্য আমার সবাই আসতে হবে কেন? এই জায়গাগুলো কিন্তু আমাদের শ্রোতাদের সজাগ থাকতে হবে। যে ভগবানের কথা বলে প্রফুল্লিত চিত্তে, যে ভগবানের কথা বলতে বলতে আবেগ এসে যায়, আর ভগবানের কথা বলতে বলতে চোখে জল এসে যায়, তার কথা শুনবো। তো যাই হোক, এখানে কথাটার মধ্যে ফিরে আসি। আমার প্রাণের প্রাণ গৌরসুন্দর সাক্ষাৎ ভগবান একমাত্র কলিযুগেই সম্ভব। তিনি দুয়ারে এলেন, এসে বললেন আমায় কিনে নাও। তো ভগবানকে কি দিয়ে কেনা যায়? একমাত্র হচ্ছে হরিনাম। সেই ধারাটা আজও অব্যাহত। আজও দেখবেন বাড়িতে কেউ এলো করতাল হাতে হরিনাম নিয়ে, এরা যে আসে না, আমরা হয়তো জড়চক্ষুতে বলি মায়াবদ্ধ যে ভিক্ষায় এসেছে, না, ভিক্ষা এসেছে আপনি দরজা বন্ধ করে দিলেন, ভিক্ষা দিলেন না। জানেন এমনও বাড়ি আছে তার অপেক্ষায় রয়েছে কখনোই বৈষ্ণব আসবে, হ্যাঁ, আমার ঘরের দুটো অন্ন, হ্যাঁ, যদিও আমার স্বামীর কর্ম করা, হ্যাঁ, টাকা পয়সাই আমার ঘরে অন্ন আসে, সেই অন্ন দুটো যদি একটু ভগবত সেবায় দিতে পারি, আমি তো আমার ভগবানের সেবা দিতে পারি না। আমার ভগবানের সেবা হচ্ছে শুধু নকুল দানার বাতাসা, কিন্তু ভগবান যে শুধু নকুল দানা বাতাসা খায় তা তো নয়। হ্যাঁ, তাকে একটু অন্ন, হ্যাঁ, অন্ন ব্যঞ্জন রন্ধন করে দেওয়া, তাকে একটু ডাল শুকোতা ভাজি রসা, হ্যাঁ, একটু পরমান্ন করে দেওয়া, একটু খেচড়ান্ন করে দেওয়া, হ্যাঁ, একটু পুষ্পান্ন করে দেওয়া, এই ভাগ্য তো আমার হয় না। আমার এই অন্নের দানা নিয়ে যদি গোবিন্দের সেবা হয়, জীবন আমার ধন্য হয়ে যায়। যার জন্য কথাটা প্রচার আছে, মহান্ত স্বভাব হয় তারিতে পামর, মহান্ত স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নাই তবু যান পর ঘর। যিনি এসেছেন আমার দুয়ারে ভিক্ষা ঝুলি নিয়ে, তিনি আমার মঙ্গলার্থে এসেছে। কি মঙ্গল করছে? যখনই আমার মতো সংসারী জীব তার কাছে বলছি, আচ্ছা আপনি তো সবসময় ভগবানের নামে থাকেন, আচ্ছা বলুন না আমার এই সংসারের এই জ্বালা যন্ত্রণা কি করে দূর হবে? তখন একটা কথাই বলে, এসো ভাই, একমাত্র এই জ্বালা থেকে যদি মুক্তি পেতে চাও, নামে গায় কৃষ্ণ নাম, হরি নাম, বল নাম, কৃষ্ণ নাম, এসো ভাই নাম, কৃষ্ণ নাম,
হরি নাম বলরাম কৃষ্ণ নাম। এই নামে কি হবে? দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা নাও নামের মালা। দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা নামের মালা। বলছে দূরে যাবে ত্রিতাপে জ্বালা, তোমরা নাও নামের মালা। মনে রাখবেন এই যে কথাগুলো দিয়ে এই যে রাগ দরবারির মধ্যে যে বাধা গানটি, আমি গান কথাটাই বলবো, হ্যাঁ, তা এই গানটি মনে রাখবেন এই কীর্তনে যে কীর্তন জগতে যে প্রচার আছে, আজকে আমি গাইছি কালকে আপনি গাইবেন, বা আপনার ঘর এই গ্রামের ছেলে কীর্তন করছে সেও গায়। এই যে এতজনের মুখে মুখে শোনা যায়। এই গানটির স্রষ্টা কে জানে? এই গানের স্রষ্টা যিনি, তাকে আপনারা হয়তো দেখেছেন। বলে কোথায় দেখলাম? আপনাদের দমদমা বলে একটা জায়গা আছে না? হ্যাঁ আছে না পাশে? কিছুটা গেলেই বোধ হয় এই দমদমাতে এসেছিলেন। আজ থেকে বহু বছর পিছিয়ে যান, আজ থেকে 30-40 বছর পিছিয়ে যান, তখন এসেছিলেন আমাদের কীর্তন জগতে যাকে বলা হতো কীর্তন সুরসাগর, স্বর্গীয় কানাইলাল বন্দ্যোপাধ্যায়। বেশি দিন বাঁচেনি, এই 52 থেকে 53 বছর বয়স তখনই চলে গেল। তার বৈষ্ণবতা গুরু পূর্ণিমার দিন দেহত্যাগ করলেন। হ্যাঁ, কি গুরু পূর্ণিমার দিন দেহত্যাগ করেছে? হ্যাঁ, গুরু পূর্ণিমার দিন দেহত্যাগ করেছে। যাই হোক, ভালো গুরুর আশ্রয় ছিল, নিত্যানন্দ বংশভূত, প্রভুপাদ প্রাণকিশোর গোস্বামীর শিষ্য, বৃন্দাবনে বসে দীক্ষা। হ্যাঁ, যাই হোক, তার কথা ভুলে যাবেন না। এই সকল গান যে আজকে আপনাদের গ্রামের ছেলে মেয়েরা, পাশের গ্রামের ছেলে মেয়েরা কীর্তনে বেরিয়ে যে গাইছে, এই গান কোথায় পেল? এই গান কিন্তু কৃষ্ণপালের তৈরি নয়। অনেকের ধারণা হয় যে কৃষ্ণপাল বোধহয় গায়, কৃষ্ণপালের দ্বারা না। এই জায়গাটা ভুল ভেঙে দেওয়ার জন্য নামটা বলি, স্বর্গীয় কানাইলাল বন্দ্যোপাধ্যায়। তাকে আখ্যা দেওয়া হয়েছিল কীর্তন সুরসাগর। সুরসাগর বলা হতো, এত সুর জ্ঞান। তা তিনি এই গানটি তৈরি করেছিলেন দরবারির আগে। দূরে যাবে ত্রিতাপে জ্বালা, তোমরা নাও নামের মালা। দূরে যাবে ত্রিতাপে জ্বালা, তোমরা নাও নামের মালা। বলো না কৃষ্ণ না হরি না বলরাম। এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম। সদা সরি বল হরি, সদা হরি বল হরি। চলে যাবে দেহ তরি। সদা হরি বল হরি, চলে যাবে দেহ তরি। সদা সরি স্মরণ যদি বলতে না পারো, এমনও স্থানকাল পাত্র আছে যেখানে বলা যায় না। এইদিকে এদিকে আমি যেমন পার্থিব জগতের কথা দিয়ে বলবো, তেমনি আবার ভক্তিরাজ্যের পদাবলী দিয়ে বলবো। ভালো করে লক্ষ্য করুন কথাটা। দেখবেন অনেক সময় আমরা ওয়াশরুম ব্যবহার করি, অনেকের মনে কিন্তু প্রশ্নটা জাগে, আচ্ছা ওয়াশরুমে যখন আছি তখন যদি আমার প্রাণ চলে গেল, হয়তো ওখানে হরিকথা বলা যায় না, আমি ওখানে নাম করতে পারলাম না, বলছে তখন একমাত্র উপায় হচ্ছে স্মরণে থাকা। আপনি নাম উচ্চারণ করছেন না, করবেনও না, করা উচিত, ঠিক আছে, করবেন না। হ্যাঁ, আপনি স্মরণ করবেন। এটা দেখুন কিরকম, ওই যে বললাম না স্থানকাল পাত্র। যেমন সূর্য পূজা বলে একটি লীলা আছে, আপনাদের এদিকে সচরাচর হয় না।
সূর্য পূজা বলে একটা লীলা আছে, নিত্য লীলার মধ্যে ঠিক বেলা 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই লীলাটা হয়, তারপর আবার ফেরাগোষ্ঠ হয়। এটা হলো অষ্টকালীন লীলা। ব্রতী যারা হয় তারা এই লীলার সঙ্গে ওতপ্রোতভাবে মিশে আছে। তা এই সূর্য পূজা লীলার মধ্যে রাধারানী যখন অভিসার করছে বাড়ি থেকে, তখন কুটিলা, কোনো লীলায় নয়, এই লীলার মধ্যে আছে, কুটিলা তখন বলছে আমিও সঙ্গে যাব। তা কুটিলা যদি সঙ্গে থাকে তখন কি কৃষ্ণের জয়ধ্বনি দিয়ে বেরোতে পারে? রাধারানী ধরা পড়ে যায়। যার জন্য সেই সময় রাধারানী কি করেছে, সরিয়া গোবিন্দ বন্ধু ইন্দুমুখী বের হল। ইন্দুমুখী মানে রাধারানীর যে মুখমণ্ডল বৈষ্ণব পদকর্তা সেটাকে বলেছে চাঁদ, চাঁদের সঙ্গে তুলনা করেছে। তা ইন্দুমুখী বের হল কাকে স্মরণ করে? সরিয়া, সরিয়া মানে স্মরণ, গোবিন্দ বন্ধু যিনি জীব জগতের সকলেরই বন্ধু, যিনি শুধু মানুষের না, কীট পতঙ্গ পশু পাখি জন্তু জানোয়ার স্থাবর অস্থাবর সবার বন্ধু, তাকে স্মরণ করে যাত্রা। তাহলে এই কথাটা এখানে যোগ করুন, মানে অনুভবে আনুন। এখানে কি বলা হয়েছে কীর্তনে? সদা সরি স্থান কাল পাত্র দেখে যদি মনে হয় তোমার হরি কথা উচ্চারণ করলে তোমার হয়তো মান একটু নষ্ট হবে, তোমাকে দুটো কথা শুনতে হবে, তুমি করো না হরিনাম, তখন উচ্চারণ করো না, তুমি তোমার ধর্মকে বজায় রাখো, তোমার ভক্তিকে তুমি অটুট রাখো। ভক্ত চতুর, সেই চতুরতার মধ্য দিয়ে ওই আবদ্ধ জীব তখন করণীয় হলো স্মরণ সদা সরি। এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা গেল, আস্তে এই যে গেল, এখন দেখুন বাইরে মাইক বাজছে না, তার মানে কি পরীক্ষা এখন শেষ, যার জন্য কোনো বাধা নেই। কিন্তু পরীক্ষার সময় যখন মাইক বাজানো হয়েছে, যতই আমার মধ্যে ভক্তি থাকুক, দেখবেন আমরাও অনেক সময় সভাতে দাঁড়িয়ে বলেছি, যে সাউন্ডম্যান যারা অপারেটিং করেছে তাদেরকে বলছি, ভাই হ্যাঁ মাইকের আওয়াজটা যেন কোনো মতে বাইরে না যায়। যতজন এইদিকে এইদিকে কথা বলছেন মা, আস্তে আস্তে, আপনার এই ভেজা পায়ের জুতোটা একটু ঠিক রাখুন। এরা হরিসভায় চলাফেরা করে কিন্তু হরিসভায় আসা যাওয়ার যে নিয়ম কানুন জানে না, এগুলো বলার দরকার। মনে রাখবেন, শুধু কীর্তন শুনলে হবে না, এই নিয়ম কানুনগুলো যাওয়া দরকার। পায়ের জুতো কোথায় রাখবো? চোরের ভয় আছে, চুরি যদি হয়ে যায়। তো এই জুতো নিয়েই হরিসভায় ঢুকবো ভক্তদের মধ্য দিয়ে, তখন কি করতে হয় জানেন? এই যে গায়ে যে কাপড়টা থাকে না, কাপড়টা দিয়ে জুতোটা আড়াল করতে হয়। তাহলে এই কোনো বৈষ্ণবের সামনে দিয়ে চলে গেলেও আপনার অপরাধ হবে না। কিন্তু জুতোটা যদি শুধু কাপড়ের বাইরে রেখে এরকম তুলে তুলে দেখাতে নিয়ে যান, তাহলে অপরাধী হয়ে যাবে। মানে আইন আছে, আইনের ফাঁক আছে, হয় আইন ধরুন না ফাঁক ধরুন, তা কোনোটাই ধরবো না, তো হতে পারে না। এটাই হচ্ছে ডিসিপ্লিন। দেখবেন মানুষকে আপনি যখনই ডিসিপ্লিনে বেঁধে দেবেন, তখনই মানুষ দেখবেন ছটফট করবে। আর আপনি ডিসিপ্লিন ছাড়া রেখে দেন, কি ভালো কি ভালো, কোনো বাধা নাই। কে বলেছে বাধা নাই? এই পথে আরো বেশি বাধা আছে, সেই বাধাকে মান্যতা দিতে হবে। তাই যারা যারা পরে আসছেন, পায়ের জুতা হাতে নিয়ে ঢুকবেন, একটা ঢাকা দিয়ে ঢুকবেন। হরে কৃষ্ণ। সদা সরি স্মরণ করো, বলো হরি, হরি নামে করো ভাই, হরি নাম করো, হরি নাম করো, হরি নাম, হরি নাম। জানি না এই গ্রামে সবাই কীর্তন করে তা তো না, কেউ কেউ অন্যান্য গান বাজনার সঙ্গে যুক্ত। আমার ইউটিউব চ্যানেলে কথাগুলো বলা আছে, তবু আজকে সভাতে বলি, ভালো করে শুনে নিন, বুঝে নিন।
আপনার যদি মনে হয় গান বাজনা করতে করতে আপনি উঁচু দিকে যাবেন, মানে উঁচুর পর্দাগুলোকে ব্যবহার করবেন। কেউ আছে উঁচুর পর্দাগুলোকে টাচ করে চলে আসে। আবার কোনো কোনো বক্তা গায়ক আছে তারা উঁচু জায়গায় যখন ব্যবহার করে সেখানে স্ট্যান্ড করে যায়, মানে দাঁড়িয়ে যায়। এবার দাঁড়িয়ে গেলেই শুধু হবে না, সেখানে স্লিপ হয়ে যেতে পারে, ক্র্যাক করতে পারে, বা দাঁড়িয়ে রয়েছে সুরটা নড়ছে, ভাইব্রেশন যেমন হয় ঠিক সেরকম নড়ছে, তাহলে কিন্তু কাটাকুটি। স্ট্যান্ডিং সুর ঠিক আছে কিনা, ঠিক স্বরে ব্যবহার হচ্ছে কিনা সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। অতএব এখানে কি করতে হয়, তখন আমরা যারা গান বাজনা করি তখন কি করি, পেটে একটা চাপ দিই, চাপ দিলেই উপরে উঠে যাওয়া যায়। এটা ধারা, আপনিও পারবেন। কেন পারেন না? পারেন। আপনি একটু লক্ষ্য করুন, এই কথাটা গান লাগবে না, গান বাজনা করতে হবে না। আপনি যখন আপনার ছেলে মেয়েকে ধমক দিচ্ছেন তখন দেখবেন নিজের পেটটাকে আগে কাপড়টাকে সরিয়ে নেবেন, ছেলেরা বলে জামাটা খুলে নেবেন, বুতাম খুলে নিয়ে এরকম দাঁড়িয়ে তারপর ছেলেটাকে ধমক দেবেন, এই চুপ চুপ চুপ। দেখবেন পেটটা এই চুপ বলছেন যখন চাপ দিয়েছেন ফুলে উঠেছে, ফুলে উঠে আমার ভেতরে ঢুকে গেল। এটা ধারা, ইচ্ছা করলে এটা করা যায়। চাপ দিয়ে জোরে কথা বলা যায়, চাপ দিয়ে উপরে উঠা যায়, কিন্তু আপনি চাপ দিলে নিচের জায়গা পরিষ্কার হবে না। মানে নিচে যে কাজটা করলাম এই কাজটা আপনি চাপ দিয়ে করতে পারবেন না। এই জায়গাটা হচ্ছে নাদ, এটা আপনা থেকে হয়। হরি নাম চলে যাবে দেহ তোরে বলা আমি ইচ্ছা করলে, আমি তো প্রফেশনাল গায়ক, চুক্তিবদ্ধ গায়ক, আমি কিন্তু বৈষ্ণব নই। আমি ইচ্ছা করলে একবার লাগাতে পারতাম, উপরের জায়গাটা একবার ব্যবহার করলে হতো, তিনবার করলাম। কেন জানেন? মানে দেখার, মানে এখানে যারা বসে আছেন যারা গান বাজনা করেন তারা দেখে নিল যে তিনবার লাগালো, তিনবারে একবারও কিন্তু পিছলে গেল না, মানে ক্র্যাক করলো না। এটাই হচ্ছে আমার গর্ব, এটা হচ্ছে আমার গড গিফট। এটা আমি রেওয়াজ করে তৈরি করিনি, এটা পূর্বজন্মের স্বীকৃতির ফল। পূর্বজন্মে, গত জন্মে কিছু ভালো কাজ করেছিলাম, তাই ভগবান আমায় ঢেলে দিয়েছে। তুমি যেখানে যেতে চাইবে যেতে পারবে। বিশ্বাস করুন, আমি কোনো ক্লাসিক্যাল জানি না, আমি বলতে পারবো না কোন স্বরে গান হচ্ছে, কোন ওই শোনা কথা বলি, রাগটা দরবারি শুনেছি তাই, কিন্তু দরবারিরা কি কি স্বর, কি কি ব্যবহার হয়, কি কি বর্জন আমি ব্যাখ্যা করতে পারবো না। অর্থাৎ গ্রামাটিক্যাল আমার জানা নেই, আমি গ্রামাটিক্যাল অন্ধ, কিন্তু প্র্যাকটিক্যাল। আপনি হয়তো গান বাজনা করেন, আপনি বলতে পারবেন না ওখানে বসে এই জায়গাটা আপনার কেটে গেল, বলতে দেবে না। কেন? করাচ্ছেন কে? তিনি। আমি স্যালেন্ডার কার কাছে? তার কাছে। প্রভু, এই যে তোমার কথা বলতে যাচ্ছি, এখন আমি দরবারির আগে তোমার কথা বলবো, আমি রাগটা জানি না প্রভু, তুমি কৃপা করে করিয়ে নাও। আপনিও বলুন, আপনিও পারবেন। আপনাকে মন্ত্রটা বলে দিলাম, তবে বলাটা আমি বলে, ভাষাগুলো বলে দিলাম, কিন্তু বলাটা এখান থেকে বলতে হবে, তবে তবে কানেক্টেড। এই বলাটা তো আমি বলতে পারবো না, ভাষাটা বলতে দিতে পারি। নিবেদনটা কি কি বলবেন? সদাসরি বল হরি, হরি নামে করো ভাই, হরি নাম করো, হরি নাম, হরি নাম করো, হরি নাম, চলে যাবে দেহ তোরে, চলে যাবে দেহ তোরে,
এ রাধা মোহন কহে গদ গদ ভাস, গদ ভাস, এ রাধা মোহন কহে গদ গদ ভাস, গদ ভাস। ও গোপত গৌরাঙ্গ লীলা করিলেন প্রভাত গৌরাঙ্গ লীলা করিলেন প্রকাশ। যাহা ছিল অতি গোপনে ছিল, যাহা ছিল যদি গোপনে ছিল, যাহা ছিল অতি গোপনে ছিল, যাহা ছিল অতি গোপনে। আমার গৌর হরি, শুধু একটা গৌর না, আমার নিতাই গৌর দিলাইল জগজনে কৃপা করে। শিবের দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে জগজনে কৃপা করে, দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে ছিল অতি গোপনে ছিল। কত গৌরাঙ্গ লীলা করিলেন করিলেন প্রকাশ। তাহলে দেখলেন ঘুরে ফিরে সেই নিতাই গৌর, আস্তে দেখলেন ঘুরে ফিরে সেই নিতাই গৌর। এই যে যুগল ভজন, এই যে রাধাকৃষ্ণ যুগল ভজন ঘরে ঘরে, এই গোটা গ্রামটা যদি ঘোরা যায়, এই ঘরে ঘুরে যদি প্রত্যেকটা ঘরে কুটিরে গিয়ে খোঁজ নেওয়া যায়, দেখা যায় ঠাকুর ঘরে যুগল বিগ্রহ। দিলকে নিতাই গৌর দুই ভাই। আর সেই নিতাই গৌর দুই ভাইকে অন্যভাবে নেবেন না। এখানে একটা শিক্ষামূলক কথা আমি বলি, হ্যাঁ শিক্ষামূলক কথাটা বলি, তাহলে বুঝতে পারবেন। সেই নিতাই গৌর দুই ভাইকে আমরা কি করেছি, বাঙালি ভক্তদের এমন ভক্তি, যাদের করুণায়, যাদের শ্রীরাধা রমণ ভজনটা, ওটা ভজন নয়, ওটা পদাবলী। ওটা শুনবেন আপনি? কোথা থেকে এসেছেন? হোটর কাটাবেরিয়া থেকে এসেছেন। বাহ, কি নাম আপনার? দীক্ষা নিয়েছেন নাকি? তাহলে গলায় মালা, মালাটা নিয়েছেন, এমনি নাম করে কীর্তন। আমার কীর্তন এই প্রথম শুনছেন? ফোনে ওই ইউটিউবে দেখেছেন, ও আপনার ওই কীর্তনটা ভালো লেগেছে, বসুন শোনাবো, নিশ্চয়ই শোনাবো। তা যে কথা বলছে এইদিকে আসতে, প্রত্যেকের একটা মর্যাদা আছে, বয়সে ছোট হলো, একটা আগ্রহ নিয়ে এসেছে, না হলে এইভাবে আসতে পারে সামনে এসে বললেন আপনার ওই শ্রীরাধা রমণ গানটা শোনাবেন। ওর বয়স অল্প, ও জানে ওটা গান না, ওটা বৈষ্ণব মহাজনীর পদ, গোবিন্দ দাসের স্বরচিত পদ। যাই হোক, ওই পদটাও শুনবে বলেছে। তার মানে ও শুনবে মানে আমরা ওর দ্বারা সবাই শুনবো, সবাই করব। সেই আনন্দ মাথায় রেখে, মনে রেখে আমরা কথাটা বলি। তা নিতাই গৌর দুই ভাইকে দেখুন, আমরা দুর্ভাগ্য বাঙালি ভক্তরা কিভাবে রেখেছি। এই দেখুন, রাধাকৃষ্ণ যুগল মধ্যস্থলে, আর নিতাই গৌর দুই ভাইকে দাঁড় পালের মতো দুদিকে দাঁড় করিয়ে রেখেছি। ভাষাটা শুনলেন কি বললাম? দাঁড় পালের মতো দুদিকে দাঁড় করিয়ে রেখেছি, কিন্তু এইভাবে বসে না। এই জন্য সাধু সঙ্গ করতে হয়। সাধু সঙ্গ করার একটা মনে ভাবে কোনো জায়গায় কিন্তু বলা নেই যে কীর্তনিয়ার সঙ্গ করতে হয়। কীর্তনিয়া কৃষ্ণপালও হতে পারে, অন্য নামেও হতে পারে। মনে রাখবেন, আমাদের মতো কীর্তনিয়ার সঙ্গ করলে কিন্তু আপনি এই জায়গাগুলো সংশোধন হবে না। সংশোধন হবে কোথায়? আপনি গুরুগৃহে গিয়ে কৃপা করে জানতে চান, গুরুদেব কৃপা করে জানাবেন। আপনি কোনো সাধু সঙ্গ করুন, বৈষ্ণবের সঙ্গ করুন, নিষ্ঠাবান ব্রাহ্মণের সঙ্গ করুন, সে পূজা পাঠ করে, সে জানে। এবার তাদের সঙ্গ করলে কি হবে? এই তাদের সঙ্গ করলে কি হবে? তারা বলে দেবে বিগ্রহ কিভাবে বসাতে হয়। এই রাধাকৃষ্ণ যুগল মধ্যস্থল, রাধাকৃষ্ণ যুগল মধ্যস্থলে দুই পাশে নিতাই গৌর দাঁড়পালের মতো দাঁড়িয়ে আছে। তা দাঁড়পালের মতো দাঁড়াবে না, কিভাবে বসবে? রাধাকৃষ্ণ যুগল যেমন একসঙ্গে বসেছে পাশাপাশি, নিতাই গৌরও পাশাপাশি বসবে। এবার জানতে হবে নিতাই গৌরকে যে আমি বসাবো রাধাকৃষ্ণ যুগলের পাশে, কোন দিক থেকে বসাবো? নিতাই গৌর দুই ভাই আছে, একজন অগ্রজ, একজন অনুজ। তা